এখানে এইখানে পর্যন্ত আলু আসবে, এই যে সিটি এইখানে আলু আছে, এইখানে আলু আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আবার একটা নেক্সট জমিতে আলু বসাতে। সেদিনকে হয়তো পুরোপুরিটা দেখাতে পারিনি আলু বসানোটা কিভাবে শুরু থেকে। আজ হয়তো এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাতে পারবো যে কিভাবে শুরু থেকে মানে ফার্স্ট টাইম থেকে আলু বসানো আমরা কিভাবে করছি আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই জমিটা জেঠুর, মানে আমার সেজো জেঠুর জমি। আর লোক লাগাবার কোনো প্রয়োজন নেই, কারণ লোক এমনিতেই যেই টাকা লোককে দিতে হবে সেই টাকা আমরা যদি নিজেরাই কাজ করে নিই তাহলে হয়তো লোক লাগানোর টাকাও বেঁচে যাবে আর নিজেদের শরীরটাও ঠিক থাকবে, কাজও হয়ে যাবে। সেই জন্য আমি বললাম যে লোক ঠোক লাগাতে হবে না, আমরা ঘরের লোকেরা মিলেই সব করে ফেলব। এই ভিডিওটা একটু বড় হবে কারণ এই ভিডিওটার পার্ট আমি দুটো করতাম, কারণ একটাতেই দেখিয়ে দিচ্ছি। এখন আমি দুপুরবেলা খেয়ে দিয়ে এসেছি আর কি মাঠে এসে এই যে জিনিসটা করছি, এই যে টানছি তিনটে মানে কাঁটার মতো লাঙল আছে আর এটাকে দিয়ে টানছি মাটিতে, মানে একটা গর্ত টাইপের হয়ে যাচ্ছে, লাইন হয়ে যাচ্ছে। এই যে লাইনটা হচ্ছে এতেই আলু বসানো হবে। আর এটা দেখো তোমরা পুরোপুরি দেখো বন্ধুরা, টেকনোলজি একটু ফাস্ট হয়েছে। কারণ আমাদের এই গ্রামে আগে আলু বসানো হতো খুপি কেটে কেটে, মানে একটা একটা ছোটো 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 করে খুপি কাটা হতো, তাতে আলু দেওয়া হতো। আর এখন কি হয়ে গেছে, বাইরে তো সত্যি কথা বলতে বাইরের দেশে চীন ঠিন এগুলো যারা আছে তারা তো আরও খুব টেকনোলজি ফাস্ট করে নিয়েছে, মানে মানুষ তো কাজই করে না, হাত মেশিনে সব কিছু হয়। তো আমরা এখন এই যে লাঙলটা রয়েছে, মানে অ্যালুমিনিয়ামের তৈরি লোহার যে লাঙলটা রয়েছে, এটা দিয়ে আমরা আগে এই লাইনগুলোকে পুরো গোটা জমি টেনে নেব। কারণ টেনে নিলে কি হবে, তারপর ওই সার কাটা যে দড়ি রয়েছে, মানে যে সুতো রয়েছে, সেই সুতো দিয়ে মেপে তারপরে আমরা একটা ওই পার্টিশান তৈরি করব। আর আশা করি তোমাদেরকে এই ভিডিওটাতে আমি সব কিছুই হয়তো একটু একটু দেখাতে পারবো, কারণ সত্যি কথা বলতে আমি এতদিনে আমার হয়তো চ্যানেলে আমি 10-12টা ভিডিও ছেড়েছি, ব্লগ ছেড়েছি। দেখো আমি একা ভিডিও বানাই, ঠিক আছে, আমার কাছে বড় কোনো সেট আপ নেই যে আমি নিজেকে খুব তাড়াতাড়ি গ্রোথ করে নেবো ইউটিউবের দিক দিয়ে, কারণ ওটা আমার স্বপ্ন। আর ও থেকে আমি অনেক কিছু মানে আশা রেখেছি ইউটিউব অ্যান্ড ফেসবুক থেকে। যাই হোক, কিন্তু ঘটনাটা হচ্ছে ভিডিও বানানো খুব কঠিন। তারপর তো লোকের বাজে মন্তব্য রয়েইছে, সেগুলো তো আর তুলে ধরছি না এই ভিডিওতে। যাই হোক, আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আর দেখো তোমরা আমি কিভাবে কি করছি। সো বন্ধুরা, এখানে পুরোপুরি গোটা জমির লাইন প্রায় শেষ, মানে হয়েই গেছে কাটা আর কি। আর এই জমিটার পরিমাণ ছিল প্রায় 12 থেকে 14 কাটা। আর দেখতে পাচ্ছ সূর্য কিন্তু ওর ঘরে যাচ্ছে, কারণ ওরও কাজ শেষ, ওরও ঘরে যেতে হবে ওকে। সেই জন্য শীতের ওয়েদার, বেলা খুব ছোট, তাড়াতাড়ি 4:30 পৌনে 5টা বাজলে আর কি সন্ধে সন্ধে নেমে আসে। আর এই যে লাইনটা টানা হলো, ব্যাস আমরা টেনে গেলাম। আর আলু তো এখন বসাবো না, আলু বসাবো পরের দিন থেকে। তো সেই ভিডিওটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, পুরোটাই বলেছি। আর দেখতে থাকো অবশ্যই তোমরা। বসি যাবো তো। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর চলে এসেছি আবার ওই জমিতে যেখানে আমরা আগের দিনকে লাইন টেনেছিলাম। এবার আলু বসাতে চলে এসেছি সকালবেলা, কারণ আগের দিনকে লাইন টেনে নিয়েছিলাম, কাজটা এগিয়ে গেছে, সেই জন্য সকালবেলা আলু বসাতে খুব তাড়াতাড়ি আলু বসানোটা হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই ভিডিওটা হয়তো পার্ট 1 বা পার্ট 2 করা উচিত ছিল, কারণ আমি সেটা করিনি, একটাতেই করে নিয়েছি। কারণ ঘটনাটা কি জানো, আমাকে 2-3 ধরনের কাজ করতে হয়, ঠিক আছে, ভিডিও এডিটিং করা, ভিডিও করা, তারপরে মাঠের কাজ করা, দিয়ে আবার ডিজাইনেরও কিছু কিছু কাজ থাকে, ওগুলোকেও গিয়ে সামালতে হয়। এবার যখন মানুষকে যখন অপছন্দ করে, মানুষকে যখন সবাই মিলে, একটা পুরুষ মানুষকে বা একটা ছেলেকে যখন সবাই অপমান করে, তোমার দ্বারাই কিছু হবে না, তুমি পয়সা ছাড়া তোমার কোনো মূল্য নেই, এগুলো যখন কেউ অপমান করে, তখন মানুষ ভাবে যে ও অকম্মার ঢেঁকি, কিছুই করতে পারবে না। সত্যি কথা বলতে এবার তো আমি করবই, এই 1 বছরের মধ্যে আমাকে যা করার করে নিতে হবে, সত্যি করে নিতে হবে। আর তোমাদের ভালোবাসা ছাড়া এগুলো খুবই অসম্ভব। তোমরা অবশ্যই সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করো, কারণ আমার পরিস্থিতি একমাত্র আমি ছাড়া কেউই জানে না, আমি আর আমার ভগবান ছাড়া। তো সব বন্ধুরা, কথা অনেক উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ কাজ তো করেই যাচ্ছি, কাজের তো শেষ নেই, কাজ করতে হবে। তো দেখো পুরো ভিডিওটা। আর বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ যে আমি আলু বসাচ্ছি। একটা কথা, যে আলু বসাচ্ছি, আলু বসানোর একটা ছোট ছোট মাপ রয়েছে, সেই জন্যে ওই মাপ অনুযায়ী আলু বসাতে হবে, কারণ ভেতরে আলুটা হবে। আর আমি যদি
মানে ওই লাইনের মধ্যে যদি পরপর আলু বসিয়ে দিই তাহলে আলুটা আর বাড়বে না, আলু গাছ হবে কিন্তু আলু বাড়বে না, আলুও ঠিক মতোভাবে হবে না। সেজন্য কিছুটা গ্যাপ 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 দিয়ে আলু বসাতে হবে, কারণ ভেতরে আলুটাকে বাড়তে দিতে হবে। কারণ আলু বসিয়ে দিলেই তো আর হবে না, এতে অনেক কিছু কাজও রয়েছে। আর বন্ধুরা, আলু বসিয়ে দিলেই হবে না, কারণ আলু বাড়িতে মাটি দিতে হবে, লালা পাঁচাতে হবে। লালা পাঁচাতে বলতে মানে যেখান দিয়ে জল যাবে পুরো গোটা জমিটা, সেই লালাগুলোকে ক্লিয়ারলি করতে হবে। অনেকটা খাটনি, অনেক কাজ, দেখতে থাকো তোমরা। আর বন্ধুরা, এখানে সবাই কাজে ব্যস্ত, যে যার জমিতে আলু বসাচ্ছে। আর গ্রামের দৃশ্যটা কি সুন্দর মনোরম একটা লাগছে। আর জল ট্যাঙ্কির মাথায় রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, জাতীয় পতাকা, দেখতে খুব অসাধারণ লাগছে। আর বন্ধুরা, এখানে কাজ করতে করতে হঠাৎ করে একটু সমস্যা হয়ে যায়, কারণ যেখান দিয়ে জল যাবে জমির ভেতরে, যে আলু গাছে জল ঢুকবে, সেই জল রাখার লালাই তৈরি করা হয়নি, প্রথমেই আর কি ভুল হয়ে গেছে। সেজন্য বাবা একটু রেগে গেছিলো, কারণ বাবার পরিষ্কার কাজকর্ম চাই। আর সেজন্য বাবাই আর কি ঠিকঠাক সিদ্ধান্ত দিল কি করা যায়। এইখানে একটা করে আলু দিলে জানিস কেন ওইদিকে এইদিকে সিটি এইখানে নয়, আরও ঘেঁচিয়ে বসানো উচিত ছিল। লালাটা টেনে ভুলে গেছে, লালাটা আলুটা এইখানে আলু খুলে খুলে দেখে দেখি না, এইখানে পর্যন্ত আলু আসবে। এই যে সিটি এইখানে আলু আছে, এইখানে আলু আসবে, দুখানে করে আলু বসে যে ঢাকা দিয়ে দেবে। ওই দিক থেকে ওইটা টানবি, এই দিক থেকে এইটা টানবি, এই মাঝখানে একটা থেকে যাবে, বুঝতে পেরেছিস তো? সিটির মতো থেকে যাবে, এই লালাটাকে জাম করে দেবে। হ্যাঁ, এটাও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাম ঠিকই করে ঠিক দেবে। ঠিক বলেছে, এটাও হবে। এইটা সিটি যেরকম সিটি আছে থাক, এই আলুটা যে ওই লালাটা বানানো হয়েছে, এইখান থেকে সোজা করে করে দুখানে আলু ফুটে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে, বুঝতে পেরেছিস? আর এই সিটির সাথে এইটা মিলে যাবে, ওইখান থেকে এই সিটি হয়ে গেলে এইটা, আর এই যে ওইখান থেকে টেনে আসবি, তাহলে দেখি মেকআপ হয়ে যাচ্ছে। এই মাঝখান থেকে এই জোড়া হয়ে গেল, ওই যে এইটা সিটি মেন সিটি হয়ে গেলে আবার ওইখান থেকে জল পাবে, এইটার দরকার থাকবে। বুঝাইলি? দুটো আলু তুই আগে পড়, দুটো আলু তুই দেখে পড়। আর বন্ধুরা, ওখানে সমস্যা মেটানোর পর, কারণ বেলাও অনেক বেড়েছে, কারণ কাজও একটু বেশি রয়েছে, আলু বসানোটা প্রায় হয়ে গেছে। এরপর করতে হবে লালা পাঁচানো, তারপরে আলু যে বসানো হয়েছে তাতে আবার ঢাকা দিতে হবে মাটি করে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই। সো বন্ধুরা, কাজ করতে করতে খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছিলো, সেই জন্য একটু জল খেয়ে নিলাম, কারণ কোদালের কাজ তো গলা শুকিয়ে যাচ্ছে। আমার সেরকম কোনো হ্যাবিট নেই, কাজ সেরকম হয়েই এসেছে প্রায়, আর দুটো পাটির মতো আলুতে মাটি দিতে বাকি রয়েছে, আস্তে আস্তে হয়ে যাবে। সেই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম, আর গলাটাও শুকিয়ে গেছে, গলাটা একটু ভিজিয়ে নিলাম, তো দিয়ে তারপর আবার কাজে লেগে গেলাম। আর বন্ধুরা, তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট, তোমরা একটু সাপোর্ট করো, কারণ ভিডিও বানাতে একটু কষ্ট হয়,
ঠিক আছে, যাই হোক বন্ধুরা, বেশি কিছু কথা বাড়ালাম না, আর এখানেই আজ ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর তোমাদের যদি গ্রাম বাংলার এই ছোটো ছোটো ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আসছি একটা নেক্সট ব্লগে। গুড বাই।